তো দেখুন বন্ধুরা, আপনাদের রান্নার গ্যাসের যে কেওয়াইসিটা সেটা আগের থেকে করা আছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই বলবো। আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা দেখে নিতে পারবেন আপনার যে রান্নার গ্যাসের কেওয়াইসিটা আগের থেকেই করা আছে কিনা। তো দেখুন বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু আপনাদের যে বাড়িতে আপনারা যে রান্নার গ্যাস ব্যবহার করেন সেই গ্যাসের কিন্তু কেওয়াইসিটা কিন্তু সকলকেই করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই দেখা যাচ্ছে যে কোনো সাইবার থেকে অথবা গ্যাস অফিসের লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু এই কেওয়াইসিটা করাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু সকলেরই কিন্তু আগে এটা চেক করা দরকার আপনার আগের থেকে কি কেওয়াইসিটা করা আছে কিনা। যাদের কিন্তু করা আছে তাদের কিন্তু নতুন করে করার বা লাইনে দাঁড়ানোর কোনো রকম কোনো দরকার নেই। তো আমি কিন্তু একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ কি করে খুব সহজে আপনার হাতের মোবাইলটির মাধ্যমে কিন্তু এই কেওয়াইসিটা ঘরে বসে করে নেবেন। তো সেখানেই কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কি করে বুঝবেন যে তার যে কেওয়াইসিটা সেটা আগের থেকে করা আছে কিনা। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর একটু সময় নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। স্কিপ করে কেটে কেটে দেখলে কিন্তু আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন না এবং করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে দেরি না করে দেখে নিই যে আপনারা কি করে কিন্তু খুব সহজে চেক করে নেবেন আপনাদের যে এই গ্যাসের যে কেওয়াইসিটা সেটা আগের থেকেই করা আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। তার আগে কিন্তু আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে, সবার প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনে গুগল ক্রোমে গিয়ে কিন্তু আপনারা এখানে গিয়ে লিখবেন মাই এলপিজি। তো দেখুন মাই এলপিজি লিখে কিন্তু আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাই এলপিজি ইন হোম। তো এরকম একটি লেখা আসবে, এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখুন ভালো করে, এখানে ব্যাপারটা কিন্তু আপনারা বুঝবেন। এখানে কি কি আছে, ভারত আছে, এইচপি গ্যাস আছে, ইন্ডিয়ান গ্যাস আছে। এবার কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোন গ্যাসটা কিন্তু বাড়িতে ইউজ করেন, সেটা কিন্তু আপনি দেখে নেবেন ইন্ডিয়ান নাকি এইচপি নাকি ভারত। সেই হিসেবে কিন্তু আপনারা এখান থেকে সেইটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু ইন্ডিয়ান গ্যাস ইউজ করি, আমি কিন্তু ইন্ডিয়ানটা সিলেক্ট করে নিলাম। এই ইন্ডিয়ান গ্যাস যে ছবিটা দেওয়া আছে এর উপরে জাস্ট টাচ করলেই কিন্তু হবে। টাচ করে একটু ওয়েট করবেন, দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এইখানে কি বলেছে, ডান দিকে খেয়াল করুন, এখানে বলেছে সাইন ইন আর এখানে রেজিস্টার। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে এই রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে কিন্তু আপনাদের এই রেজিস্টারটা করে নিতে হবে। তো কি করে করবেন, এখানে দেখুন লিখে দিয়েছে মোবাইল নাম্বার, নিচে ইমেল আইডি যদি আপনার থাকে দিতে পারেন, যদি না থাকে না দিলে কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে কিন্তু এখানে একটি সাবমিট বাটন আছে, এই সাবমিটে ক্লিক করার পরে কিন্তু দেখাচ্ছে আপনার কাছে ওটিপি আসবে। দেখুন ওটিপিটি আসার পরে কিন্তু আপনাকে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েটের একটি অপশন দেবে। তো আপনাকে সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। আপনাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, করে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে কিন্তু আপনারা এখান থেকে রেজিস্টারটা করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি কিন্তু এখান থেকে সিম্পলি লগ ইন করে নেবো। তো রেজিস্টার করার পরে কিন্তু আপনারা এইভাবে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার লগ ইন, এখানে কিন্তু মোবাইল নাম্বার, আপনি যেই নাম্বারটা দিয়ে যেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু গ্যাসটা বুক করেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। লেখার পরে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে কিন্তু আপনাদের প্রেস করতে হবে। আর সেক্ষেত্রে আপনাদের যদি কারো আগের থেকে দেখা যাচ্ছে যে রেজিস্টার করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এই নিচে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে কিন্তু আপনারা নতুন করে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েও কিন্তু নতুন পাসওয়ার্ড আপনারা জেনারেট করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে কিন্তু এই কন্টিনিউতে প্রেস করতে হবে। কন্টিনিউতে প্রেস করার পরে এইখানে দেখুন, এখানে আপনাদের কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা আছে যেটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো দেখুন সিম্পলি পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট। এই আই অ্যাম নট এ রোবট যে আছে এই বক্সের উপর কিন্তু আপনারা টিক দেবেন, দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরে মানে আপনার যখনই কিন্তু লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। এইখানে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার নাম, মানে যার নামে কিন্তু গ্যাসটা নেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু তার নামটা চলে আসবে। এখানে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, তার নাম, তার হচ্ছে মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট। এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ডিটেলস চলে আসবে। এখানে সাবসিডি যেটা লেখা আছে সাবসিডির উপরে এখানে গ্রিন টিক দেওয়া আছে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তো এইখানে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোর ডিটেলস, এই ভিউ মোর ডিটেলস এর উপরে ক্লিক করে দেবেন। এই ভিউ মোর ডিটেলস এ ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন।
একটু নিচের দিকে আসবেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস গ্রিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস, কেওয়াইসি স্ট্যাটাস কিন্তু গ্রিন আছে। এখানে কিন্তু ব্যাংক ডিটেলস দিয়ে শুরু করে আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে সিকিউরিটি রিজনে আমি কিন্তু এটাকে এইটাকে কিন্তু ঝাপসা করে দিয়েছি। আপনাদের কিন্তু এটা কিন্তু দেখানো যাচ্ছে না সিকিউরিটি রিজনের জন্য। আমি কিন্তু শুধু আপনাদের এখানে দেখাচ্ছি যে কেওয়াইসি যে স্ট্যাটাসটা এখানে গ্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু গ্রিন, তার মানে কি আপনারা কিন্তু আগের থেকে কেওয়াইসিটা সম্পন্ন করা আছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু কি করে খুব সহজে আপনার হাতের এই মোবাইলটির মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবেন আপনার যে গ্যাসের কেওয়াইসিটা সেটা আগের থেকেই সম্পন্ন করা আছে কিনা। সেই হিসাবেই কিন্তু আপনারা গিয়ে কেওয়াইসিটা করাতে পারবেন, অযথা কিন্তু আপনাদের সময় নষ্ট হবে না। তো ভিডিওটা আপনারা বুঝতেই পারলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই কাজ থাকুক না কেন তার মধ্যে থেকে তো এই ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে, কারণ আপনার যত পরিচিত আছে সকলের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায়। আর এই যে এটি করার সময় যদি এই যে আপনাদের যে স্ট্যাটাসটা চেক করবেন এই সময় যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, যদি না করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে দেখুন আপনারা কিন্তু এখনো পর্যন্ত কেওয়াইসিটা করেছেন হ্যাঁ অথবা না লিখে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।